সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বিনায়ক মিশন থেকে ইম্পর্টেন্ট 20খানা ডকুমেন্টস আপনি কিভাবে তুলবেন, কি কি ডকুমেন্টস আপনার জরুরি সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাকে কন্ট্যাক্ট করেছেন এবং বিশ্বাস করেছেন, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনাদের জানাই। তো চলো, প্রথমে আপনি সাইডে একটা লিস্ট দেখছেন। প্রথমেই রয়েছে অ্যাটেম্পট সার্টিফিকেট। অ্যাটেম্পট সার্টিফিকেট মানে হচ্ছে আপনি পরীক্ষার কতবারে এবং কত চেষ্টায় উত্তীর্ণ হয়েছেন তার একটা সার্টিফিকেট দিয়ে থাকে বিনায়ক মিশন। সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, কেউ যদি ইচ্ছুক হয় আপনি নিতে পারেন। তারপর চলে যাচ্ছি অ্যাটেস্টেশন অফ সার্টিফিকেট। দেখেন, যারা বিদেশে পড়াশোনা করতে চায় বা বিদেশে চাকরি করছে বা ভিসার জন্য আবেদন করবেন, তাদের কিন্তু অ্যাটেস্টেশন সার্টিফিকেট কিন্তু দরকার হয়ে থাকে, বাকি স্টুডেন্টের দরকার হয়ে থাকে না। তারপর হচ্ছে সিলেবাস। কেউ যদি সিলেবাস নিতে চায় বিনায়ক মিশন থেকে, কি কি সেই সময় ছিল, সেটাও কিন্তু আপনি নিতে পারেন, এটাও কিন্তু দরকার হয় না। তারপর 4 নম্বর বোনাফাইড সার্টিফিকেট, খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাদের সবারই থাকা দরকার। কারণ বিনায়ক মিশন একটি ড্রিম ইউনিভার্সিটি। বিনায়ক মিশন বোনাফাইড সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের বলে দেয় কোথায় এক্সাম হয়েছে। সমস্ত বোনাফাইড সার্টিফিকেট বিনায়ক মিশন বলছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনার পরীক্ষা হয়েছিল এবং ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সমস্ত ডকুমেন্টস জেনারেট হয়েছে। অতএব বোনাফাইড কিন্তু সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে মার্কশিটের ভুল সংশোধন যদি আপনি করতে চান, বা কোর্স সমাপ্তি সার্টিফিকেট। কোর্স কমপ্লিট সার্টিফিকেট, আপনি কোন সালে ভর্তি হয়েছেন এবং কবে কমপ্লিট করেছেন, কোর্স কমপ্লিট সার্টিফিকেট বলে থাকে, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু না থাকলেও চলবে। ডিগ্রি বা সমাবর্তন সার্টিফিকেট। ডিগ্রি সার্টিফিকেট মানে হচ্ছে যে কোর্স কমপ্লিট করেছেন তার একটা সার্টিফিকেট রয়েছে, প্রফেশনাল সার্টিফিকেট এবং ফাইনাল সার্টিফিকেট। বর্তমানে বিনায়ক মিশন প্রফেশনাল সার্টিফিকেট দেয় না, ফাইনাল সার্টিফিকেট দিয়ে থাকে। সেটা খুবই ইম্পর্টেন্ট, সবারই কাছে থাকা দরকার। ডুপ্লিকেট ডিগ্রি সার্টিফিকেট, কারো যদি হারিয়ে যায় তাহলে বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি ডুপ্লিকেট সার্টিফিকেট তুলতে পারেন। তারপর দেখেন পরীক্ষার সময়সূচি সংক্রান্ত সার্টিফিকেট। দেখেন, অনেকের কাছে অ্যাডমিট নেই কিন্তু আপনি চাকরি করেছেন। দেখ, একটা উদাহরণ দিয়ে বুঝায়। 9-10-এ আপনি চাকরি করতেন কোনো স্কুলে, সেই সময় বিনায়ক মিশন থেকে আপনি অ্যাডমিশন হয়েছেন। তারপর ওই সার্টিফিকেট নিয়ে আপনি কি করেছেন, 11-12-এ পাস করেছেন। সেই সময় চাকরি কন্টিনিউশন তো থাকছে, তাহলে সেই সময় যে ছুটিগুলো নিয়েছেন তার একটা ডকুমেন্টস থাকা দরকার, এবং সেই দিনগুলো আপনি যে ছুটি নিয়েছেন তারও কিন্তু ডকুমেন্টস বা প্রুফ থাকা দরকার। এটা যারা চাকরি করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 12 নম্বর পয়েন্ট হচ্ছে সত্যতা যাচাইকরণ, যে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়েছেন সেগুলো সঠিক কিনা। বিনায়ক মিশন সার্টিফিকেট নম্বর সহ, মার্কশিটের নম্বর সহ, সেগুলো অরিজিনাল না ফেক সেটা কিন্তু বলে দেয়। সেটা যাদের দরকার নেই আমার মতে, কিন্তু যারা সন্দেহ করেন এই সার্টিফিকেটগুলো অরিজিনাল কি ডুপ্লিকেট, তারা এটা নিতে পারেন। তারপর হচ্ছে 13 নম্বর আন্তর্জাতিক কুরিয়ার খরচ, সেটা আপনার দরকার নেই। পরীক্ষার শেষ তারিখ বা ফলাফলের প্রকাশের তারিখ সম্পর্কিত সার্টিফিকেট, এটাও কিন্তু সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে দরকার নেই। যারা চাকরি করে বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন ডেট নিয়ে, পরীক্ষা তারিখ নিয়ে, তারা এটা কিন্তু তুলতে পারেন। 15 নম্বর পড়াশোনার ভাষা বা মাধ্যমের প্রমাণপত্র, মানে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছেন সেটাও কিন্তু বিনায়ক মিশন সার্টিফিকেট লিখে দেয়। এটা কিন্তু ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট রয়েছে বা ট্রান্সক্রিপ্ট মার্কশিট রয়েছে, সেখানে কিন্তু এটা পাবেন। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। মাইগ্রেশন সার্টিফিকেট বিনায়ক মিশন সার্টিফিকেট নিয়ে আপনি আবার কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, তখনও কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট দরকার, না হলে মাইগ্রেশন সার্টিফিকেট দরকার হয় না। তারপর আপনার 17 নম্বর তৎকাল, কেউ যদি এমার্জেন্সি তুলতে চান তাহলে সে কিন্তু
তৎকালেও সার্টিফিকেট তুলতে পারেন। এখানে বলে রাখি, এই সমস্ত ডকুমেন্টস আপনি ইউনিভার্সিটি গেলেও পাবেন না, কারণ ইউনিভার্সিটিতে সময় নেওয়া হয় 10 দিন। তৎকালে সার্টিফিকেটের জন্য উদাহরণস্বরূপ বলি 5,000 টাকা নেওয়া হবে, আপনাকে ওখানে গিয়ে 5,000 টাকা জমা দেন এবং আপনাকে বলবে আপনি বাড়ি চলে যান, 10 দিনের মধ্যে সার্টিফিকেট চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি আসে না, আপনার সার্টিফিকেট আসতে 20 থেকে 25 দিন সময় লাগবে। তারপর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট কারো যদি দরকার হয়, এটাও কিন্তু চাকরির ক্ষেত্রে দরকার হয় না। তারপর ডিগ্রি সার্টিফিকেট, অনুসন্ধান ফি, বিলম্ব ফি, মানে ডিগ্রি সার্টিফিকেট কেউ যদি তুলতে চায়, এটা তো ইম্পর্টেন্ট। এই সমস্ত ডকুমেন্টস অতি দ্রুত যদি আপনি তুলতে চান, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এবার আলোচনা করব কি কি ডকুমেন্টস আপনাদের থাকা উচিত বিনয় মিশন থেকে যারা পাস করেছেন। দেখেন, প্রথমে বোনাফাইড লেটার আপনাকে থাকতেই হবে। কেন থাকতে হবে আগের ভিডিওতে আলোচনা করেছি, ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারেন। 2 নম্বর আপনার থাকতে হবে সার্টিফিকেট, সেটা প্রফেশনাল হোক বা ফাইনাল সার্টিফিকেট হোক। 3 নম্বর থাকতে হবে ট্রান্সক্রিপ্ট, মার্কশিট। 4 নম্বর আপনাকে থাকতে হবে আরটিআই। একটা ইউজিসিকে আরটিআই করেন। ইউজিসিকে আরটিআই মানে হচ্ছে সেই সময় ইউনিভার্সিটিটা ইউজিসির অনুমোদন ছিল কি না সেটা আরটিআই করেন। আর একটা আরটিআই করেন ইউনিভার্সিটিকে আরটিআই করলেও আপনি ইউজিসি ডিইসি আছে কিনা সেটা আপনি জেনে নেন। আরটিআই কপি আমি বলছি 100% আছে, কিন্তু আপনার প্রুফ কি? আরটিআই একটা কপি আপনি আরটিআই করে জেনে নিন। এছাড়াও বলবো, যারা চাকরি করেন যাদের ডেট নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে, তাহলে কিন্তু এক্সাম ডেটের একটা সার্টিফিকেট তুলতে পারেন। আর লাস্টে বলবো, যারা সন্দেহ করেন কি এই ডকুমেন্টসটা অরিজিনাল না ফেক, কোথা থেকে এসেছে, হ্যাঁ, তারা কিন্তু ভেরিফিকেশন করতে পারেন। এই সমস্ত ডকুমেন্টস অতি দ্রুত যদি আপনি তুলতে চান, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।